মুর্শিদাবাদে বিএসএফ সরে গেলে নাকি কচু কাটা করবে। কচু কাটা করা হয়, ফল ভুগতে হবে। মালদায় হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। হিন্দুরা জটলার মধ্যে দিয়ে গেলে থ্রেট করছে বাপ, বিএসএফ সরে গেলে নাকি কচু কাটা করবে, আর যদি ওখানে কচু কাটা করা হয় ফল কিন্তু ভুগতে হবে। মুর্শিদাবাদ যাওয়ার পথে মালদায় পিটিএস মোড়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক প্রকার হুঁশিয়ারি দিলেন। পাশাপাশি যোগ্য অযোগ্য শিক্ষকদের নিয়ে সরকারকে নিশানা করতেও ছাড়েননি তিনি। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে ভয়ে পালিয়ে আসা শামশেরগঞ্জে ফেরত বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক। এই প্রসঙ্গে তিনি বলছেন, সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, অথচ পুলিশ বলছে সবই নাকি স্বাভাবিক, আন্ডার কন্ট্রোল। সেটাই দেখতে যাচ্ছি কতটা কন্ট্রোল করেছে বাবা, দেখি কত বড় হরিদাস পাল তুমি। এদিকে আমরা শুনতে পাচ্ছি হিন্দুরা জটলার মধ্যে দিয়ে গেলেই তাদেরকে থ্রেট করা হচ্ছে যে তোদের বাপ কতদিন থাকে দেখি। বাপ মানে বিএসএফ। বিএসএফ সরে গেলে নাকি কচু কাটা করবে, আর যদি ওখানে কচু কাটা করা হয় ফল কিন্তু ভুগতে হবে, পরিষ্কার বলে দিলাম। মুর্শিদাবাদ ঢুকতে আটকাবে কেন? কোন সাহসে আটকাবে? বাবার সম্পত্তি নাকি যে আটকাবে? বাবার জমিদারি? ওখানে তৃণমূল ঢুকেছে, কংগ্রেস সিপিএম ঢুকেছে। আমি তো দুবার নির্বাচিত প্রতিনিধি, ভারত সরকারের প্রতিনিধি, আমাকে ঢুকতে দেবে না মানে? ফাজলামো হচ্ছে নাকি? কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। দেখুন, সবাই আতঙ্কের মধ্যে। কত কন্ট্রোল করেছো বাবা, দেখি কত বড় হরিদাস পাল তুমি। এদিকে আমরা তো শুনতে পাচ্ছি ওখানে হিন্দুদেরকে জটলার মধ্যে দিয়ে গেলে পরে থ্রেট দেওয়া হচ্ছে যে তোদের বাপ কতদিন থাকে দেখি। বাপ মানে বিএসএফ। বিএসএফ সরে গেলে নাকি কচু কাটা করবে, আর যদি ওখানে কচু কাটা হয় তার ফল কিন্তু ভুগতে হয়, পরিষ্কার বলে দিলাম। বলছি, আপনাকে যদি আটকায় তাহলে কি আপনাদের কি আটকাবে কেন? কোন সাহসে আটকাবে? বাপের সম্পত্তি নাকি আটকাবে? বাবার জমিদারি? ওখানে তৃণমূল ঢুকছে, তৃণমূলের এমপিরা ঢুকছে, কংগ্রেসের নেতারা ঢুকেছে, সিপিএম এর নেতারা ঢুকেছে। সিপিএম এবং কংগ্রেসের নেতারা তো জনপ্রতিনিধি পর্যন্ত নয়, আমি তো দুবারের নির্বাচিত জনপ্রতিনিধি, ভারত সরকারের প্রতিনিধি। তা আমাকে ঢুকতে দেবে না মানে? ফাজলামো পেয়েছে নাকি? সুকান্ত মজুমদার বলেন যে আমার প্রশ্ন হচ্ছে, এই তালিকায় যোগ্য ও অযোগ্যদের আলাদা করা যায়, তাহলে এতদিন প্রকাশিত হলো না কেন? আগেই আলাদা করে তালিকা কোর্টে দিয়ে দিলেই এত ঝামেলা হতো না, মাইনে বন্ধ এই সমস্ত হতো না। আমার স্ত্রীর মাইনে হচ্ছে না এই মাসে, সে যোগ্য ও অযোগ্যদের মধ্যে পড়ে না। যোগ্যদের সঙ্গে কি হবে আর অযোগ্যদের সঙ্গে কি হবে সরকার ঠিক করতে পারেনি। তার ফলে যারা আগে চাকরি পেয়েছে তাদেরও মাইনে বন্ধ। যে যে স্কুলে যোগ্য বা অযোগ্য টিচার ছিল, 26,000 জনের চাকরি চলে গেছে। সব স্কুল তারা মাইনে বন্ধ করে দিচ্ছে। কি পরিস্থিতি ভাবুন তো। শালবনীতে মুখ্যমন্ত্রী জিন্দালের কারখানা উদ্বোধন করতে যাচ্ছেন। এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন যে 15 বছর পর প্রথম উদ্বোধন করতে যাচ্ছেন, তাও আবার বিদ্যুৎ কারখানা। পশ্চিমবঙ্গে এমনি বিদ্যুৎ সারপ্লাস, আমাদের শিল্প নেই, তারপরও বিদ্যুৎ লাগে না বেশি। তো বিদ্যুৎ কারখানা করে কি করবে আমি জানি না। জিন্দাল তো আমাদের পার্টির নেতা, জিন্দাল হচ্ছে বিজেপির এমপি নবীন জিন্দাল। তার কৃপাতেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুযোগ পেয়েছে ফিতে কাটার, আজ পর্যন্ত একটাও পায়নি। কি বলছেন তিনি, শুনুন। আমার প্রশ্ন হচ্ছে, যদি তালিকাতে যোগ্য অযোগ্য আলাদা করা যায় তাহলে এতদিন কেন হয়নি? আগেই আলাদা করা তালিকা কোর্টে দিলে এত ঝামেলাই হতো না। মাইনে বন্ধ, আমার স্ত্রীর মাইনে হচ্ছে না মাসে, তো সে যোগ্য অযোগ্যের মধ্যে পড়ে না। কিন্তু যোগ্যদের সাথে কি হবে, অযোগ্যদের সাথে কি হবে সরকার ঠিক করতে পারেনি। তার ফলে যারা আগেও চাকরি পেয়েছে তাদেরও মাইনে বন্ধ। যে যে স্কুলে যোগ্য বা অযোগ্য টিচার ছিল, 26,000 চাকরি চলে গেছে, সব স্কুলের মাইনে বন্ধ। ভাবুন তো কি অবস্থা। আজকে শালবনীতে জিন্দালের কারখানা উদ্বোধন করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখুন, 15 বছর পর প্রথম উদ্বোধন করতে যাচ্ছেন, তা আবার বিদ্যুৎ কারখানা। পশ্চিমবঙ্গে এমনি বিদ্যুৎ সারপ্লাস, আমাদের শিল্প নেই, তারপর যে বিদ্যুৎ লাগে না বেশি, তো বিদ্যুৎ কারখানা করে কি করবে আমি জানি না। সে জিন্দাল তো এখন আমাদের পার্টির নেতা। জিন্দাল হচ্ছে বিজেপির এমপি এখন, নবীন জিন্দাল। তো নবীন জিন্দাল বিজেপির নেতা, তারই কৃপাতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুযোগ পেয়েছেন ফিতে কাটার শিল্পের, আজ অব্দি একটাও পারেনি। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মালদা মুর্শিদাবাদের ভয়ঙ্কর পরিস্থিতি, আর এই পরিস্থিতির মধ্যেই মালদা দিয়ে যাওয়ার পথে সুকান্ত মজুমদার
হুঁশিয়ারি দিয়ে যান যে মুর্শিদাবাদে নাকি শোনা যাচ্ছে ওখানে হিন্দুরা যখনই জটলার পাশ দিয়ে যাচ্ছে তখনই তাদেরকে বলা হচ্ছে বিএসএফ সরে গেলে তাদের কি অবস্থা হবে। কেননা বিএসএফ বর্তমানে সেখানে প্রহরারত রয়েছে, আর সেই কারণে সেখানে নতুন করে কোনো উত্তেজনা ঘটানো হচ্ছে না, এবং এই বিএসএফ যখন সরে যাবে তখন তাদেরকে দেখে নেওয়া হবে, এমনই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। যদি তাই হয়, এটাও তাদেরকে বলে দিতে চাই, এর ফল কিন্তু ভালো হবে না। এই নিয়ে মুর্শিদাবাদে যে সমস্ত জায়গা উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে এবং যে ঘটনা ঘটছে, যার ফলে বহু মানুষ সেখান থেকে নির্যাতনের শিকার হয়ে মালদায় পালিয়ে এসেছিল, বর্তমানে তারা ফেরতও চলে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ একাধিক এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। পাশাপাশি তিনি আরও জানান যে যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা আগে দিয়ে দিলে এই ধরনের ঘটনা ঘটতো না। আমার স্ত্রী, তারও মাইনে বন্ধ। আগে যারা চাকরি পেয়েছে বা এখন যারা চাকরি হারা রয়েছে তাদেরও মাইনে বন্ধ হয়ে রয়েছে। কি অবস্থা ভাবুন তো। এ বিষয়ে তিনি জানান যে যোগ্য অযোগ্যদের তালিকা যদি আগেই প্রকাশ করে দিত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। পাশাপাশি তিনি শালবনী যে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করতে গেছেন, সেক্ষেত্রেও তিনি জানিয়েছেন যে সেখানে যে জিন্দাল রয়েছেন সে আমাদের এমপির হাত ধরে সেখানে ফিতে কাটা শিল্প করতে গেছে মুখ্যমন্ত্রী। এই নিয়ে 15 বছর ধরে কোনো শিল্প নেই, এখানে কোনো শিল্পের ব্যবস্থা নেই। পাশাপাশি তাদেরকে যে বিদ্যুৎ দরকার শিল্পের জন্য, এখানে শিল্পও নেই, বিদ্যুতের কি প্রয়োজন, এই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। স্বাভাবিকভাবে সুকান্ত মজুমদার এদিন মালদায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে এক কথায় বিঁধলেন এবং তিনি সাফ জানিয়ে দিলেন যদি মুর্শিদাবাদের ওই সমস্ত এলাকায় হিন্দুদের ওপর কোনো রকম জটলা বা আক্রমণ করা হয় তাহলে তিনিও ছেড়ে কথা বলবেন না। এই কথা বলে তিনি এখান থেকে রওনা দেন। মুর্শিদাবাদ প্রসঙ্গ থেকে শুরু করে এসএসসি কিংবা মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধন, সমস্ত ইস্যুতেই এক প্রকার সুকান্ত মজুমদার তিনি কটাক্ষ করছেন। তিনি পরিষ্কার বলছেন, এক প্রকার হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন যে হিন্দুদের নাকি থ্রেট করা হচ্ছে, হিন্দুরা জটলার মধ্যে দিয়ে গেলে থ্রেট করা হচ্ছে, বাপ বিএসএফ সরে গেলে কচু কাটা করবে। আর যদি সত্যি ওখানে কচু কাটা করা হয় তাহলে কিন্তু ফল ভুগতে হবে। মুর্শিদাবাদ যাওয়ার পথে মালদার পিটিএস মোড়ে রীতিমতন হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। একই সঙ্গে তিনি এই যোগ্য অযোগ্য শিক্ষকের যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে সেই নিয়েও কিন্তু রাজ্য সরকারকে নিশানা করতে ছাড়েননি। আপনাদের মতামত জানাবেন এই ভিডিও দেখে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।